কারণ হালুয়া রুটি নষ্ট হবে, উচিত কথা কইতে হবে, হক কথা বলতে হবে, এতে করে হালুয়া রুটি কি হবে, নষ্ট হবে। এই জন্য তারা হক কথা বলে না, এই জন্য তারা রাজনীতি করে না। এবং এইরকম কয় যে যারা রাজনীতি করবে না, যেসব পীরেরা, এগুলো মুসলমান না, এগুলো গ্রহণ করে। বরং তিনি বলেছিলেন কি, এক হাতে আকাশে সূর্য দাও, আরেক হাতে আকাশে চন্দ্র দাও, তবু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি রাজত্ব নেন নাই, তিনি তো মনে করতে পারতেন অলরেডি আমার হাতে রাজত্ব চলে আসছে, মক্কার রাজত্ব আমাকে রাজা বানাই দিল সবাই মিলে, সুতরাং সব ক্ষমতা আমার কাছে চলে আসবে, যত শক্তি আমার কাছে চলে আসবে, সুতরাং শক্তি যদি আমার কাছে চলে আসে, রাজত্ব যদি আমার কাছে চলে আসে, তাহলে ডান্ডা দিয়া সব অমুসলিমকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো। নবীজি মনে করতে পারতেন কি পারতেন না? কিন্তু তিনি কি গ্রহণ করেছেন? না। কারণ একটা জিনিসের ফাউন্ডেশন লাগবে আগে। কি লাগবে? আপনারা যে ঘর বানান বা কি করে বিল্ডিং করেন, ছাদ আগে দিয়ে নেন নাকি আগে ফাউন্ডেশনটা দিয়ে নেন? আগে খুঁটি দেন, ঠিক কিনা? নাকি আগে ছাদ দিয়ে নেন? ফাউন্ডেশন। তা আল্লাহ রাসূল জানেন যে এখানে কোনো ফাউন্ডেশন নাই, সুতরাং ছাদ ওখানে থাকবে না, ফাউন্ডেশন লাগবে। ডান্ডা দিয়ে হবে না, তাইলে ডান্ডা নিজের পিঠে উঠবে। এই জন্য আল্লাহ রাসূল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তিনি এই প্রস্তাব গ্রহণ করেন না। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আপনি যদি ফাউন্ডেশন দেন, ছাদের ব্যবস্থা আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। ছাদের ব্যবস্থা আল্লাহ করবেন। এই জন্য মক্কায় তিনি নেন নাই, যেহেতু নিচে কি নাই?
ফাউন্ডেশনের ছাপ থাকবে না, পড়ে যাবে ছাপ।